সিরাকিউস নামের এক জেলে প্রতিদিনের মতো সেই দিনও মাছ ধরছিল। নদীতে ফেলা জাল যখন সে টেনে আস্তে আস্তে উপরে তুলল, সে দেখল একটি সুন্দরী মেয়ে জালের মধ্যে আটকা পড়ে আছে। সে দ্রুতই মেয়েটিকে উপরে তুলে আনলো এবং সিপিআর দিয়ে মেয়েটির জ্ঞান ফেরালো। পরবর্তীতে সে মেয়েটিকে বলে, তোমাকে দ্রুতই হাসপাতালে নিতে হবে। কিন্তু মেয়েটি তখন উদ্ভট আচরণ শুরু করে। সে জানায় সে কিছুতেই হাসপাতালে যেতে রাজি নয়। সে কোনোভাবেই চায় না মানুষের সংস্পর্শে আসতে। সিরাকিউস তখন কোনো উপায় না পেয়ে সে তার বাড়িতে নিয়ে যায়। সে জানায়, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না। আমাকে এখন আমার মেয়ের কাছে যেতে হবে। সিরাকিউসের মেয়ের নাম অ্যানি। অ্যানি তার মায়ের সাথে অর্থাৎ সিরাকিউসের এক্স ওয়াইফ মোরার সাথে থাকে। আজ অ্যানির ডায়ালিসিস অ্যাপয়েন্টমেন্ট, তাই তাকে সেখানে যেতে হবে। সিরাকিউস প্রতিনিয়ত অ্যানিকে নতুন নতুন গল্প শোনায়, আর সেই গল্পের পাঠ হিসেবে প্রতীকী গল্প হিসেবে সে আজকে শোনায় একটি জেলে কিভাবে মাছের পরিবর্তে সাগর থেকে একটি সুন্দরী কন্যাকে পেয়েছিল। অ্যানি নীরবে পুরো গল্পটি শুনে তারপর বলে, বাবা, এই গল্প আমি স্কুলেই শুনেছিলাম। এই প্রাণীটির নাম সেলকি। ওরা সাধারণত সমুদ্রে থাকে, কিন্তু মাঝে মাঝে স্থলে চলে আসে। ওরা স্থলে ততক্ষণ থাকে যতক্ষণ না সমুদ্র তাদের ডাকে। ডায়ালিসিস শেষে সিরাকিউস তাকে তার মায়ের কাছে নিয়ে যায়। মোরা তার জন্য নতুন একটি হুইল চেয়ার কিনেছে, আর যেটা দেখে অ্যানি খুবই খুশি। সিরাকিউস সেখান থেকে চলে আসার সময় তার এক্স ওয়াইফ মোরা তাকে পিছন থেকে ডাক দেয় এবং বলে, তুমি আর কতদিন আমার মেয়েটিকে কষ্ট দিবে? এতদিনে আমার মেয়েটির জন্য একটি কিডনিও ম্যানেজ করতে পারলে না। পরের দিন সকালে সিরাকিউস সাগরে মাছ ধরতে যাওয়ার সময় দেখে সেই মেয়েটি অচেনা এক ভাষায় গান গাচ্ছে এবং কাপড় ওয়াশ করছে। মেয়েটি সিরাকিউসকে দেখা মাত্রই বলে, প্লিজ আমাকে তোমার সাথে মাছ ধরতে নেবে। সিরাকিউস সম্মতি দিলে সে প্রচন্ড খুশি হয় এবং তাকে বলে, তুমি আমাকে চাইলে ওনাইন বলে ডাকতে পারো। এই নামটির অর্থ সাগরের প্রাণী। মেয়েটি নানাভাবে নানা কথা বলে সিরাকিউসের মন জয় করতে চেষ্টা করে, কিন্তু সিরাকিউসের মুড সেই আগের মতোই। সিরাকিউস যতবারই সাগরে মাছ ধরার বাস্কেট ফেলছিল, কিন্তু প্রতিবারই সেটা মাছ শূন্য ছিল। হঠাৎ করে মেয়েটি একটি অচেনা ভাষায় গুনগুন করে গান গাইতে শুরু করলো, আর তারপর থেকে প্রতিবারই তার বাস্কেট মাছ ভর্তি ছিল, এবং সেগুলো এত বড় আকৃতির লবস্টার যেগুলো সে আগে কখনো দেখেনি। এরপরে সিরাকিউস সেই মেয়েটি তথা ওনানকে বলল, চলো আমরা বাজারে মাছ বিক্রি করে আসি। কিন্তু মেয়েটি অস্বীকৃতি জানালো। সে বলল, আমি মানুষের সঙ্গে স্পর্শে যাব না। সিরাকিউসের মতো বাজারের লোকগুলো এত বড় আকৃতির মাছ দেখে অবাক হলো। এরপরে সিরাকিউস তার মেয়েকে স্কুল থেকে আনার জন্য গেল। পথে সিরাকিউস অ্যানিকে সেই সাগর কন্যা এবং জেলের গল্প বলল। সে বলল, সাগর কন্যা যতবারই গুনগুন করে গান গায়, সেই জেলে জাল ভর্তি মাছ পায়। সে বাবার মুখে এই গল্প শুনে মিষ্টি হাসি দিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানালো না। সিরাকিউস বাসায় এসে ওনাইনকে কিছু খাবার এবং নতুন কাপড় তুলে দিল, কিন্তু সে জানতো না যে তার মেয়ে অ্যানি তাকে পিছন থেকে ফলো করছে এবং তাদের সমস্ত কথাবার্তা সে লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছে। তাদের কথোপকথনের এক পর্যায়ে ওনাইন সিরাকিউসকে জিজ্ঞেস করে, আমি এখানে কতদিন থাকবো? সিরাকিউস বলে, আমার যতদিন ইচ্ছে। এটা শুনে ওনাইন যদিও কোনো প্রতিক্রিয়া জানায় না, কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল সে প্রচন্ড খুশি। এই সমস্ত কথোপকথন অ্যানি নিজ কানে শুনলো এবং দেখলো। পরের দিন অ্যানি লাইব্রেরিতে গেল এবং সে সেলকি নামের সমুদ্র প্রাণী সম্পর্কে লেখা সেই বইটি নিয়ে নিল। এদিকে সিরাকিউস তার মনের কিছু কথা বলার জন্য গির্জার পুরোহিতের কাছে গেল। সে পুরোহিতকে বলল, বিশ্বাস করুন, আমি কোনো মাতলামি করছি না। এমনকি গত 2 বছর যাবৎ আমি কোনো অ্যালকোহল পানও করিনি। আমি গত রাতে স্বপ্ন দেখলাম আমি আমার এক্স ওয়াইফের হাজবেন্ডের জানাজায় আমি গিয়েছি। এরপরে আবার আমি আর আমার এক্স ওয়াইফ একত্রে থাকা শুরু করলাম, কিন্তু আমাদের সমস্যা ঠিক আগের মতো করে বেড়ে চললো। এতক্ষণ আপনাকে স্বপ্ন সম্পর্কে বললাম, কিন্তু এখন আপনাকে একটি বাস্তব ঘটনা বলি, কিন্তু এটা খুবই গোপনীয় এবং আপনাকে গোপনীয়তা বজায় রাখতে হবে। আমি গতকাল সাগরে মাছ ধরতে যাই। যখন আমি সাগর থেকে আস্তে আস্তে জালটি তুললাম, আমি দেখলাম একটি সুন্দরী মেয়ে সে জালের মধ্যে। এখন মেয়েটি উদ্ভট আচরণ করছে এবং এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমি আগে কখনো দেখিনি। পুরোহিত সমস্ত ঘটনা শুনে বলল, তোমার এখনই একজন সাইকোলজিস্ট দেখানো উচিত। সরি, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। অন্যদিকে অ্যানি সাগরের সেই সেলকি সম্পর্কে লেখা বইটি গভীরভাবে পড়তে লাগলো। পরের দিনে অ্যানি তার বাবার কটেজে গেল। তখন সে দেখলো ওনাইন তখন পানিতে সাঁতার কাটছে। তখন অ্যানি তার কাছে এগিয়ে গেল এবং উচ্চস্বরে বলল, আমি জানতাম তুমি এখানেই আছো। বাবা আমাকে তোমার সম্পর্কে বানিয়ে বানিয়ে গল্প বলেছিল, কিন্তু আমি সন্দেহ করছিলাম এটা গল্প নয়, আর আমার সন্দেহ সত্যি হলো আজ।
তুমি কি জানো আমি অসুস্থ? বইতে পড়েছি সেলকিরা মানুষকে সাহায্য করতে পারে, সারিয়ে তুলতে পারে। তুমি কি আমাকে সুস্থ করে তুলতে পারবে? তখন ওনাইন বলল, আমার কাছে এরকম কোনো ক্ষমতা নেই। অ্যানি বলল, সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে বলো পানির নিচে থাকতে কেমন লাগে? স্থলের মতোই, নাকি এর চেয়ে ভালো বা খারাপ? ওনাইন বলল, কখনো কখনো এর চেয়ে ভালো, আবার কখনো কখনো এর চেয়ে খারাপ, কিন্তু একটা জিনিস করা এখানে এর চেয়ে সহজ, আর সেটা হলো গান গাওয়া। ওখানে খুব সহজেই গান গাওয়া যায়। তখন অ্যানি বলল, আমি বইতে পড়েছি সেলকিরা চাইলে টানা 7 বছর স্থলে থাকতে পারে। এভাবে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথোপকথন হয়। একটা পর্যায়ে অ্যানি তার বাবা মার সম্পর্কের কথা বলে দেয়। সেটা বলে যে তার বাবা তার মাকে খুব মিস করে। এরপরে অ্যানি যখন চলে যায় তখন ওনাইন তাকে পিছন থেকে ডাক দিয়ে বলে, তুমি কি আবারও আসবে? অ্যানি বলে, অবশ্যই। এরপরে সিরাকিউস লাইব্রেরিতে যায় এবং চেক করে তার মেয়ে সেলকি সম্পর্কে লেখা বইটি নিয়েছে কিনা। ওইদিকে অ্যানির ফেরার পথে তার কিছু বন্ধুর সাথে দেখা হলো। বন্ধুদের মধ্যে একজন তাকে প্রস্তাব দেয়, তুমি আমার বাইকটি দেখো, বিনিময়ে তুমি তোমার হুইল চেয়ারটি আমাকে চালাতে দাও। কিন্তু তার ওই বন্ধু অ্যাক্সিডেন্টলি হুইল চেয়ারটি পানিতে ফেলে দেয় এবং হুইল চেয়ারটি ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। এরপর অ্যানি অসুস্থ শরীরে অনেক কষ্টে হুইল চেয়ারটি বাড়িতে আনে। তখন অ্যানির স্টেপ ফাদার তাকে কোলে জড়িয়ে নেয় এবং হুইল চেয়ারটিকে চার্জ দেয়। অ্যানি তার স্টেপ ফাদারকে জিজ্ঞেস করে, তুমি কি সেলকি সম্পর্কে জানো? সে মজা করে বলে, হ্যাঁ জানি তো, পৃথিবীর সমস্ত সেলকি আমার দেশ স্কটল্যান্ডেই তাদের জন্ম। তখন অ্যানি বলে, তাহলে তারা কেন স্কটল্যান্ডের ভাষা বলছে না? পরের দৃশ্যে দেখানো হয় সিরাকিউস এবং ওনাইন দুজনে মিলে নদীতে মাছ ধরতে বের হয়। আমরা এটাও দেখতে পাই যে দিনে দিনে তাদের মধ্যকার সম্পর্কটা আরো গভীর হতে শুরু করে। দৃশ্যের এক পর্যায়ে সিরাকিউস ওনাইনকে শিখায় কিভাবে বোট ড্রাইভ করতে হয়। তখন এক পর্যায়ে ওনাইন তার এক পা দিয়েই বোট চালায়। তখন সিরাকিউস মজা করে বলে, তুমি তো দেখছি আমার চেয়েও বোট ভালো চালাতে পারো। প্রতিদিনের মতো ওনাইন গান গাওয়া শুরু করে আর সিরাকিউস জাল ভর্তি মাছ তোলা শুরু করে। এরপরে সিরাকিউস হঠাৎ করে দেখতে পায় একটি পেট্রোল বোট তাদের দিকে আসছে। সিরাকিউসের জালে এত মাছ দেখে তাদের সন্দেহ হয়। তারা সেখানে পরীক্ষা করতে আসে সে অবৈধ কোনো উপায়ে মাছ ধরছে কিনা, আর এত মাছের রহস্যই বাকি। তারা জিজ্ঞেস করছে, তুমি আমাদের কাছে কিছু লুকাচ্ছ কিনা? সিরাকিউস উত্তর দেয়, না। এরপরে তারা অনেক খোঁজাখুঁজি করে এবং একটি পর্যায়ে ওনাইনকে দেখতে পায়। তখন সিরাকিউসকে জিজ্ঞেস করে, তাহলে এটা কে? তখন সিরাকিউস উত্তর দেয়, আমি মাছ ধরা সম্পর্কে বলেছি, আর এটাও তো কোথাও লেখা নেই যে আমার সঙ্গে মেয়ে থাকতে পারবে না। এরপরে তারা সিরাকিউসকে কোনোভাবে আটকাতে না পারে সেখান থেকে চলে যায়। এরপরে সিরাকিউস ওনাইনকে উপরে তুলে আনে এবং বলে, এখন থেকে তোমাকে আর আমি লুকিয়ে রাখবো না, তুমি সবসময় প্রকাশ্যেই থাকবে। এরপরে সিরাকিউস ওনাইনকে প্রকাশ্যে আনে এবং সাধারণ মানুষজন তার দিকে তাকিয়ে থাকে। এরপর ওনাইন সিরাকিউসকে রিকোয়েস্ট করে তাকে নতুন একটি ড্রেস কিনে দেওয়ার জন্য। এরপরে সিরাকিউস রাজি হয়ে যায়, কিন্তু ওনাইন তাকে বলে, আমিও তোমার সাথে ড্রেস কিনতে যাব এবং আমি নিজেই পছন্দ করব। পথে তাদের সাথে অ্যানির দেখা হয় এবং তারা তিনজনে মিলেই শপিং এ বের হয়। যাত্রাপথে অ্যানি সিরাকিউসকে বলে, বাবা এটা আমি জানতাম যে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। এরপরে অ্যানি ওনাইনকে ড্রেস পছন্দ করে দেয়, আর ওইদিকে শপিং করতে আসা অন্য মানুষজন ওনাইনের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে। পরের দিন অ্যানি তার বাবার কটেজে আসে এবং ওনাইনের সাথে ভালো একটি সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওনাইন অ্যানিকে সাঁতার শেখানোর জন্য প্রস্তাব করে এবং অ্যানি প্রচন্ড খুশি হয়ে রাজি হয়ে যায়। পরের দিন ওনাইন, অ্যানি এবং সিরাকিউস মিলে বোট ফেস্টিভ্যাল, আমরা যেটাকে নৌকাবাইজ বলে থাকি, সেই অনুষ্ঠান দেখতে যায়। সেখানে থাকাকালীন এক পর্যায়ে অ্যানি তার হুইল চেয়ার নিয়ে পানিতে পড়ে যায় আর ওনাইন সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে পড়ে এবং তাকে পানি থেকে তুলে নিয়ে আসে। এরপরে সিরাকিউস অ্যানিকে তার মায়ের কাছে দিয়ে যায়। ওই দিন ওনাইন সিরাকিউসকে বলে, আমি এটা নিশ্চিত বুঝতে পেরেছি যে অ্যানি ইচ্ছে করেই পানিতে পড়েছিল। সে আসলে যাচাই করতে চেয়েছিল যে আমি পানির নিচে শ্বাস নিতে পারি কিনা। এর একটু পরে সিরাকিউস এবং ওনাইনের মধ্যে ইন্টিমেসি হয়। পরের দিন ওনাইন গির্জায় যায় এবং পুরোহিতকে তার মনের কথা খুলে বলে। সে বলে, ওই মেয়েটি আমার জীবনে এসে আমার জীবনকে পাল্টে দিয়েছে, আমার ভাগ্য পরিবর্তন করেছে। আমি জানি না ভবিষ্যতে কি হতে চলেছে, হয়তো এটা আমার জন্য অনেক ভালো সংবাদ দিবে, অথবা খুবই খারাপ কিছু ঘটতে চলেছে। গির্জা থেকে বের হওয়ার সময় একটি অচেনা লোক তার সামনে এসে দাঁড়ায় এবং সে তার কাছে ওনাইন সম্পর্কে জানতে চায়। সিরাকিউস সিম্পলি তাকে ইগনোর করে এবং সেখান থেকে চলে যায়। এরপরে সিরাকিউস অ্যানিকে ডায়ালিসিস করতে নিয়ে যায়। তারা বাড়িতে ফিরে এলে তারা দেখে ঘরের দরজা বন্ধ এবং বাসায় কেউ নেই। এরপরে সিরাকিউস তাদেরকে একটি বারে খুঁজে পায় এবং সেখানে অ্যানিকে পৌঁছে দেয়। বার থেকে ফেরার পথে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে অ্যানি এবং তার মা বেঁচে যায়, কিন্তু তার স্টেপ ফাদার অ্যালেক্স সেখানেই মারা যায়। তখন সিরাকিউস এবং ওনাইন ওই পথ দিয়ে আসছিল। তারা গাড়িটি দেখে চিনতে পায় এবং সেখানে দৌড়ে যায়। সিরাকিউস তাদেরকে নিয়ে তখন হাসপাতালে চলে আসে। ডাক্তার জানায় অ্যানির ইমার্জেন্সি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, আর ভাগ্যক্রমে অ্যানির মৃত স্টেপ ফাদার অ্যালেক্সের কিডনি তার শরীরে প্রতিস্থাপন করা হয়। ওইদিকে সেই স্ট্রেঞ্জার লোকটি আসলে ওনাইনের হাজবেন্ড। সে তাকে নিতে সেখানে আসে, কিন্তু ওনাইন কিছুতেই সেটাতে রাজি হয় না।
পরের দিন সকালে হাসপাতালে অ্যানির জ্ঞান ফিরলে সে জিজ্ঞেস করে ওনাইন কোথায়। সিরাকিউস তখন তাকে কথা দেয় সে খুব শীঘ্রই ওনাইনকে দেখতে পাবে। পরের দৃশ্যে দেখা যায় সিরাকিউসের এক্স ওয়াইফ তাকে বলে আমি আর পারছি না, তুমি অ্যানিকে আমার কাছ থেকে নিয়ে নাও, কিন্তু আমাকে কথা দাও ওনাইনকে তোমার জীবন থেকে চলে যেতে বাধ্য করবে। এরপরে সিরাকিউস ড্রিঙ্ক করতে করতে ওনাইনের কাছে যায় এবং তাকে বলে তুমি কেন আমার জীবনে এসেছো, তুমি এখনই এখান থেকে চলে যাও এবং তোমার এই গান তোমার হাজবেন্ডকে গিয়ে শোনাও। তুমি আসার পরে আমার জীবনে আমি অনেক ঘটনার সম্মুখীন হচ্ছি, তুমি বুঝতে পারছো না মানুষ এবং সেলকি কখনোই একসাথে থাকতে পারে না। এরপরে দেখা যায় ওনাইন সারা দিন খুব মন খারাপ করে বসে থাকে এবং সন্ধ্যা নামলে সে পানিতে ঝাঁপ দেয়। অন্যদিকে সিরাকিউসে ওনানের কথা মনে পড়ে এবং সেও কষ্ট পায়। এরপরে সিরাকিউস অ্যানিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। অ্যানি সিরাকিউসকে বলে বাবা মন খারাপ করো না, সে আবারও ফিরে আসবে। এরপরে অ্যানি টিভি অন করতেই সিরাকিউস ঠিক সেই গানটি শুনতে পায় যেটা ওনাইন তাকে গেয়ে শুনিয়েছে। এতে করে সে নিশ্চিত হয় যে ওনাইন কোনো সেলকি না, সে একটি সাধারণ মানুষ। এরপরে সিরাকিউস ওনাইনকে খুঁজতে যায় এবং দেখে ওনাইন পাথরের উপরে শুয়ে আছে। তখন ওনাইন সিরাকিউসকে সবকিছু খুলে বলে। সে জানায় তার নাম আয়োনা, তার স্বামী একজন স্মাগলার। একদিন সমুদ্রে পুলিশ তাকে ধরে ফেলে। এরপর সে পানিতে ঝাঁপ দেয় এবং ভাগ্য তাকে এখানে নিয়ে আসে। এরপরে সেই অপরিচিত লোক তথা ওনাইনের হাজবেন্ড সিরাকিউসকে আক্রমণ করে, কিন্তু পুলিশ সেখানে চলে আসে এবং সেই লোকটিকে অ্যারেস্ট করে। ফাইনাল দৃশ্যে আমরা দেখতে পাই সিরাকিউস ওনাইনকে বিয়ে করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।